আপনারা দেখেছেন যে বাংলাদেশে ভাস্কর্য ভাঙার কি একটা মহা উৎসব চলছে। আপনারা দেখেছেন মাজার ভাঙার একটা মহা উৎসব চলছে। তাহলে একটা দেশকে যখন আমরা স্বপ্ন দেখি, একটা দেশকে যখন আমরা কল্পনা করি, আমরা বলতে চাই একটা দেশ কোন একটি জাতি গোষ্ঠীর কোন একটি ধর্ম সম্প্রদায় হয় না। পৃথিবীতে এমন কোনো বাগান নেই যে বাগানে শত ফুল ফুটে না। কিন্তু আমাদের এই বাংলাদেশ, যে বাংলাদেশের ইতিহাস 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রচিত হয়েছে, এবং যে মুক্তিযুদ্ধের মধ্যে আমরা দেখেছি যে পাহাড়ি বাঙালি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ সকলের যে আত্মত্যাগ, যে রক্ত, এক সাগর রক্তের বিনিময়ে আমরা আমাদের একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলো এই যে বন্ধুগণ, আজকে আমাদের স্বাধীনতার এই 53-54 বছর পর অতিক্রান্ত হলো, যতবার ক্ষমতাসীনরা ক্ষমতায় এসেছে ঠিক ততবারই তারা ফেসিবাদ কায়েম করেছে, তারা স্বৈরাচার কায়েম করেছে। আর তাদের বিরুদ্ধে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান সর্বশেষ একটি স্বাক্ষর, একটা ঐতিহাসিক ঘটনা। কিন্তু এই ঐতিহাসিক ঘটনাকে যারা আজকে কালিমালিপ্ত করার জন্য যে মৌলবাদীদের ফেসিবাদী গোষ্ঠী পুনরায় জাগরণ করতে চায়, আমরা গণতান্ত্রিক ছাত্রজোট এই সমাবেশের মধ্য দিয়ে আজকে আমরা ছাত্র জনতা আপনাদেরকে জানাতে চাই, বন্ধুগণ, এটির বিরুদ্ধে পুনর্বার আবার জাগরণ ঘটবে এবং ইতিমধ্যে ঘটেছে। আপনারা দেখেছেন যে গতকাল যে সব্যসাচী স্টল, এই স্টলটি বন্ধের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে আমাদের সহযোদ্ধা বন্ধুগণ। আমরা দেখেছি কেমন করে একটা মোড়ের সামনে দাঁড়িয়ে একজন ব্যক্তি সে ন্যায়ের কথা বলছে, সে বলছে তার অধিকারের কথা। আজকে আমাদেরকে সেই অধিকারের কথা বলে গেলে চলবে না। আমরা বলতে চাই এই দেশ কিষানের দেশ। আমি ব্যক্তিগতভাবে একটা কৃষকের ছেলে, এখানে যারা আছে সকলে কৃষকের ছেলে। তাহলে আমরা বলতে চাই কালে এত বড় দুঃসাহস যে তারা ওই সুনামগঞ্জে কিষানের চত্বরকে ভেঙে দিতে। আমরা বলতে চাই যে চাষাবাদের শ্রমে গ্রামে রক্তে গ্রামে যে উৎপাদিত ফসল, যে খাদ্য, সেই খাদ্যকে বেঁচে থাকো তোমরা। আজকে তাদের ভাস্কর্য ভেঙে দাও, তাদের স্বীকৃতিকে তোমরা অস্বীকার করো। তোমাদের মতোই ওই অকৃতজ্ঞ জাতিকে বাংলাদেশে আর সেই বাংলাদেশের জনগণ মেনে নেবে না। জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেল, সেই জুলাই গণ অভ্যুত্থানের মূল কথা, সেই মূল কথাটা কি ছিল? বৈষম্যহীন বাংলাদেশ। সেই বৈষম্যহীন বাংলাদেশ, যেই বাংলাদেশে এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, এই দেশের সাধারণ জনগণ বৈষম্যের শিকার হবে না। কিন্তু আমরা কি দেখলাম? গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই দেশের মাটিতে, এই দেশের রাজপথে অন্তর্বর্তীকালীন সরকারের যে পুলিশ, সেই পুলিশ শ্রমিকের বুকে গুলি চালালো। আমরা দেখতে পেলাম সুনামগঞ্জে এই দেশের খেটে খাওয়া কৃষকের যে প্রতিমূর্তি, সেই কৃষক চত্বর রাতের আধারে একদল উন্মত্ত মৌলবাদী গোষ্ঠী ভেঙে দিল। আর আমাদের এই যে ইন্টারিম সরকার, সেই ইন্টারিম সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিল না। আমরা দেখলাম একের পর এক মাজারে হামলা হচ্ছে, একের পর এক বাড়ি ঘরে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা মামলার ঘটনা ঘটছে, কিন্তু ইন্টারিম নীরব। আমরা বিভিন্ন সময় দেখতে পাই ইন্টারিম সরকারের যে উপদেষ্টা নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাস, আমরা দেখতে পাই মাহমুদ আলমের ফেসবুক স্ট্যাটাস। ওনারা স্ট্যাটাস দিয়ে দায় ও জনগণের রাজনীতির কথা বলেন, ওনারা স্ট্যাটাস দিয়ে বলেন উন্মত্ত জনতা শান্ত হও। আমরা বলতে চাই ফেসবুকে স্ট্যাটাস দেওয়া আপনার কাজ না। আপনার কাজ এই দেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার দায়িত্ব পালনে বাধ্য করা, সেই আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নেওয়া। সেই দায়িত্ব না নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই দেশের মানুষের সামনে আপনারা কি বার্তা দিতে চান? অনেক সময় পার হয়ে গেছে, অভ্যুত্থান পরবর্তী সময়ে 6 মাসেরও অধিক সময় পার হয়ে গেছে। জুলাই গণ অভ্যুত্থানের এখন পর্যন্ত শহীদদের পূর্ণাঙ্গ তালিকাটা আপনারা করতে পারলেন না, আপনারা আহতদের কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারলেন না, আপনারা এই দেশের আইন শৃঙ্খলা রক্ষার কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পেলাম না। কিন্তু আপনাদের সরকারের পুলিশ এই দেশের সাধারণ জনগণের উপর গুলি চালিয়ে দিচ্ছে, ওই মেলায় হামলা হচ্ছে, এই দেশের পুলিশ শাহবাগে নারী শিক্ষকদের উপর জলকামান নিক্ষেপে ব্যস্ত। এই ঘটনার পুরোপুরি দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। আপনারা রাষ্ট্র চালাইতে না পারেন, আপনারা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। কিন্তু এই যে প্রত্যেকবার একটা হামলার ঘটনা, একটা দুষ্কৃতিকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটার পরে ফেসবুকে
একের পর এক জেল জুলুম বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সাধারণ মানুষের যে জননিরাপত্তা, সেই জননিরাপত্তা থাকছে না। এই ইন্টারিম সরকার বিদেশি বিভিন্ন এজেন্সি এবং আওয়ামী লীগকে আবার যে পুনরায় প্রতিষ্ঠিত করা, সেই স্বার্থে সারা বিশ্বের সামনে বাংলাদেশের যে প্রতিমূর্তি ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একের পর এক মৌলবাদী আস্ফালনকে পাত্তা দিয়ে একের পর এক বদল দিয়ে যাচ্ছে। কিভাবে করে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ যে কত ভালো ছিল, সেই আওয়ামী লীগের ভালো দেখানোর প্রচেষ্টা কিভাবে করে এই অন্তর্বর্তীকালীন সরকার করে যাচ্ছে। আজকে যখন মানুষ তার অধিকার নিয়ে লড়াই সংগ্রাম করছে, মানুষ যখন তার অধিকার নিয়ে রাস্তায় নেমে আসছে, ঠিক তখনই ওই আওয়ামী লীগের মতো ইউনূস সরকারের পেটুয়া বাহিনী মানুষের উপর হামলা করছে। শিক্ষকদের চুলের মুঠি ধরে তাদেরকে যেভাবে পিটানো হচ্ছে, সেই বিভিন্ন সেই নির্মম ব্যাপার আপনারা নিজেও প্রত্যক্ষ করেন। আমরা চেয়েছিলাম একটি অধিকার, আমাদের অধিকার যে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, সেই রাষ্ট্রের লক্ষ্যে আমরা রক্ত দিয়েছি, আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল। কিন্তু এই 6 মাস পরে এসে আজকে ইউনূস সরকারের যে পেটুয়া বাহিনী, তাদেরকে দেখলে বোঝা যায় যে আওয়ামী লীগ কত ভালো ছিল, তারা সেটা প্রমাণ করতে নেমেছে। আমাদের উপদেষ্টারা ফেসবুকে স্ট্যাটাস দেন যে মুখ ভায়োলেন্স সহ্য করা হবে না। অপরদিকে তাদের ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেভাবে পারেন এই মব জাস্টিসের বৈধতা দেওয়ার চেষ্টা করেন। তারা বলেন যে মব জাস্টিস চলবে, প্রয়োজনে আওয়ামী লীগকে ধরে ধরে নিয়ে এসে তারা মারবে। আমরা তো এমন রাষ্ট্র চাই নাই, আমরা তো বলি নাই যে আওয়ামী লীগের বিচার করেন। আমরা প্রত্যেকটা সময় বলেছি যে আওয়ামী লীগ বাংলার মানুষের উপর 15 বছর শোষণ নিপীড়ন করেছে, তাদেরকে ধরার ব্যবস্থা করেন। শেখ হাসিনাকে নিয়ে আসেন, শেখ হাসিনার শাস্তির ব্যবস্থা করেন। সেটা না করে তারা ওই আওয়ামী লীগের জুজুর ভয় দেখিয়ে আজকে মানুষের উপর যে নিপীড়ন নির্যাতন পরিচালনা করছেন, এটাতে এতটুকু স্পষ্ট বোঝা যায় যে তারা কত ভালো আওয়ামী লীগ, সেটা তারা প্রমাণ করতে চান। বন্ধুগণ, আমরা বলতে চাই এই যে পরিস্থিতি আপনারা তৈরি করেছেন, সেই পরিস্থিতি জনগণ মেনে নিচ্ছে না। আমরা বলতে চাই যে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে আমরা জুলাই অভ্যুত্থান করেছিলাম, মানুষের মত প্রকাশ করতে দিতে হবে। এই যে অধিকারের লড়াইকে তখন আপনারা বিভক্ত করে দিচ্ছেন, মানুষ যখন অধিকারের পক্ষে কথা বলতে এসে রাস্তায় আপনাদের নিপীড়নের শিকার হচ্ছে, তখন এই রাষ্ট্রের মানুষই বলছে এই ইন্টারিম দরকার নাই আমাদের। আমরা একটি এমন সরকার ব্যবস্থা চেয়েছিলাম যেখানে আমরা কথা বলতে পারি, আমার অধিকার নিয়ে আমি রাস্তায় নামতে পারি। কিন্তু আমি যখনই রাস্তায় নামছি, তখনই আমার উপর তারা খড়গহস্ত হচ্ছে। তারা পুলিশের পোশাক বদলাতে চায়, কিন্তু পুলিশের যে আচরণ, সেই আচরণ তারা বদলাতে পারে না। আপনারা দেখবেন শিক্ষকদের যেখানে পেটানো হচ্ছে, শিক্ষকরা যখন দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে আসে, তখন তাদের পুলিশ শিক্ষকের চুলের মুঠি ধরে তাদের উপর নির্মম প্রহার করে। কিন্তু ওই রাতেই যখন শাহবাগ বই মেলায় কিছু দুষ্কৃতিকারী উগ্র গোষ্ঠী গিয়ে ওই মেলার স্টল বন্ধ করে দিতে চায়, তখন পুলিশকে আপনারা পিছনে তাদের সেন্টার দিতে দেখবেন। আমরা বলতে চাই এটা চলতে পারে না। এই ধরনের পরিস্থিতি যদি তারা ধারাবাহিক রাখে, তাহলে এই বাংলার মানুষজন তাদেরকে বেশি দিন টিকতে দেবে না। বন্ধুগণ, আমরা এই যে সুনামগঞ্জে কিষাণ দপ্তর ভাঙচুর, আমাদের শিক্ষকদের উপর হামলা এবং মব জাস্টিস করে যে বইমেলার স্টল বন্ধ করে দেওয়া হলো, সেটার প্রতিবাদে আজকে এখানে দাঁড়িয়েছি। এই বাংলায়